বাংলাদেশে আমরা যত ভালো কথাই বলি না কেন, যদি এত সব ভালো প্রস্তাবনা সেগুলোরও যদি লুফল যে জায়গায় আছে, যে জায়গাটাতে একটু ফাঁকফোকর আছে, কোন রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসে তাদের সদিচ্ছা না থাকে ভালো করে দেশ পরিচালনা করবার, তাহলে তার ওই ফাঁকফোকরটুকুকেই খুঁজে নেবেন, ওই লুফলসটুকুকেই খুঁজে নেবেন। আমরা আইন করতে পারি কোনো একটা অনিয়ম ঠেকানোর জন্য, কিন্তু যদি কারো মনোবাসনাই এমন থাকে যে আইনকে ফাঁকি দিয়ে নিজের মতো করে ফাঁকফোকর খুঁজে নিয়ে কিভাবে অনিয়মকে আবার প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর মনস্তত্ত্বে বড় ধরনের পরিবর্তন আসবে কিনা, এটা বাংলাদেশের সকল জনগণ, সিভিল সোসাইটি, সকল রাজনৈতিক দল সকলের কর্তব্যের জায়গা। যে বাংলাদেশে আমরা যেমন গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছি, জবাবদিহিতার কথা বলছি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছি, সে প্রত্যেকটা জিনিসকে আমরা আসলে প্রায়োগিক জায়গায় বাস্তবে রূপান্তরিত হতে দেখছি কিনা, সেটা সময়ে সময়ে আমাদেরকে স্ক্রুটিনি করতে হবে, আমাদেরকে সেটার দিকে নজর রাখতে হবে, যাতে করে বাংলাদেশে স্বৈরাচার ফিরে আসা যে পথগুলো আছে সেগুলোকে আমরা চিরতরে বন্ধ করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। শক্তিশালী কতটা জনবল, কতটা তাদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, এই বিষয়গুলোই ক্ষমতায় আসা না আসার বিষয়গুলোকে নির্ধারণ করে। কিন্তু যখন উচ্চকক্ষে প্রতিনিধিরা থাকছেন, তারা সেই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে সংসদে বসে যে কথা বলার একটা পরিসর তৈরি করতে পারবে, সেটা একটা ডায়ালগের পরিবেশ তৈরি করবে, সেটা একটা পরিস্থিতি দেওয়ার পরিবেশ তৈরি করবে। ইভেন বাংলাদেশের কোনো আইন পাশ করার সময়টাতে নিম্নকক্ষে যতখানি আলাপ আলোচনা হয়, আমার ধারণা উচ্চকক্ষে তার থেকেও বেশি পরিমাণে আলাপ আলোচনাটা হবে। সেটা আমাদেরকে পরিস্থিতি নির্ধারণের ক্ষেত্রে যারা সরকারি দলে থাকবেন তাদেরকে যথেষ্ট ভাবার পরিবেশ তৈরি করবে। রাজনীতিতে এই যে মাঠে যত কর্মসূচি হয়, মাঠে হরতালের মতো কর্মসূচি হয়, অবরোধের মতো কর্মসূচি হয়, আমার ধারণা যদি উচ্চকক্ষকে ফাংশনাল করা সম্ভব হয়, তাহলে মাঠে এই যে অবরোধ হরতালের মতো যে কর্মসূচিগুলো আছে সেটার সংখ্যাও কমে আসতে পারে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে। এই সব কিছু বাইরে আর একটা জিনিস একেবারে অনিলোপ থেকে গেছে, যেটা তার বক্তব্যই আসে। উচ্চকক্ষের যারা স্পিকাররা আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, তাদের কিন্তু এর বাইরে গিয়েও আরো কিছু কর্মপদ্ধতির বিষয়ে আমরা ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা করেছি। কিছু নিয়োগ কমিটি আছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে, সেই নিয়োগ কমিটিতে, সেই নিয়োগ অথরিটি হিসেবে তাদের কিন্তু ভূমিকা থাকে। বাংলাদেশে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হওয়ার পিছনে এককভাবে প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়ার যে অথরিটি ছিল, সেটা যখন আরো কিছু মানুষের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, সেটা এই জায়গায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতার জায়গা নিশ্চিত করবে বলে আমরা আশা করতে পারি। এই সব কিছু বিষয়ে